বাইরে ভাই আমল তোমাকেই করতে হবে ভাই। আমরা লগে আয় বৈরাতি দুলার মতো মেহমান গেলাম ওই মুন্সিগঞ্জ, ঠিক নেই? কবুল বাইসে রান্না কেমন লাগবে? কবুল যদি আপনার শরম লাগে হুজুর আপনি কবুল কর বোকা দেওয়ার ভাই লেই হলে বেটি কবুল যে কইছে বউ হাতে ভাই কোরআন আপনারা না পড়া পর্যন্ত ভাইও ও ভাইও ভাই হাত দি কই আপনি করে ভাই 1 মাস লাগো গায়া ধরেন নাও ভাই, তাইলে আপনি রিফাইনিং হইবেন। মাকসুদ ভাই যে ওয়াজটা করছে ইন্নাকা আলা খুলুকিন আযীম কথা চলিয়েছে, আর তো উদ্যমী সাথে বেশি দিবেন। আর ওয়াজিন বললে বহরিছেন আর বেগুন ডাং ডাং করছে ওয়াজ কিন্তু কথাটা করিয়ে লেছে। তোরা জানোস তো আসরের আগে যে সুন্দর ওয়াজ হয় আই মনে কষ্ট হয় তোরা আল্লাহ বইতে আস হিগুনের তুন শুনবি, তাদের থেকে অনেক জিনিস সুন্দর সুন্দর কথা হাওন যায়, দেখবি কবেলে বিশেষ বক্তার আপনারা তারাবাতি লাগা বিশেষ বক্তার ও আস শুনিও হেতা করে ফদালতি তিতু টিয়া বেশি দিউম দিত না তো দিত না বাতা খাবে না বাতা খাবাইতো না বা আতিককে আই উঠো না খাবাইতো না এটি আসলে তাদের মনের কথা। আমরা যদি কোনো এসে কইয়ে তাদেরকে কিছু কিছু হাদিয়া দিবেন। হেড তো আছে কোন আমরা বাইরে হুজুর ইমাম সাহেব 2টা মাস কষ্ট করে মাহফিলটা লই ও মাঠে আর বস্তা মসজিদ উন্নয়ন করি এলার হুজুরেরও দিয়ে দিছে হদানতিতে রবিকেরে বাস এত যাই ভাই রংবাজি করে উনি কালিয়েতে আর খরচ টরচ করে যা থায় এবার মসজিদ আমরা মাদ্রাসা কালেকশন করতাম আমরা স্যার অজ্ঞা আছে এরে এত ক্ষতি ওর ওয়াজ তো না করলে এবার কেনে আমি যুগের গে স্যার হেমি ইংরেজি স্যার প্রত্যেকবার আমাদের চাইল কালেকশন করতাম করলে স্যার ভর্তি দোয়ান উনি খাওয়াইতো কইতাম স্যার এটা খেতে পারে তোরা খায় যা টিকে পরে মাহফিল বেড়া খা এই যে শিক্ষক এটা শিখেছে আয় আমার মাহফিলের চান্দা দিই না ওখানে কালেকশন করে দেয় 50 টাকা 100 টাকা দিলে আগে কি গাড়ে কানা ধরে ওই 49 টাকা তোরা খাবি আর 1 টাকা আর মাহফিল দিবি আর 1 টাকা সোয়াবিল সারে আমি মসজিদও কম দিই একটা নিট হইলে আর সারা কিন্তু আর 1 ইট কবুল হইলে তো আসারি যে কমাই দিই ইমামের দিকে খেয়াল রাখ বাইরে তারা কষ্টে আছে রে ভাই বাইরে তারা কেন্দ্রের 3000 টাকা দিয়ে চলে রে ভাই বাইরে তারা হুরেরা তারা কালেকশন তারা করছে তাদের একটু সম্মানী দিলে প্রয়োজনে 50,000 টাকার কাজ কম হোক না আমার আল্লাহ আরেকজনের মাধ্যমে রহমত ডালি দিবে হাতে দিয়ে নেবো বেশি করি দায়িত্ব কার আল্লাহ। আমরা অনেকের হাতে ক্যাশটা গেলে যে তোর আব্বার টেয়া না মাগো বেতন দিতে গেলে যে তোর আবার ঠাড়াও নিয়ে ওড়ে বেড়া তোমার কথা কয় না আয় তোকে মনের ভিতরে এমনি জায়গা করে লই গেছি আয় তোকে মনের কথা বুঝি হ্যাঁ তোকে কলজের টুকরা এমনি হইল তোকে আগে কলজের কি ব্যথা এটি সব আলট্রাসোনোগ্রাফি করে আফসারি ডিজি ল্যাব থেকে এগুলো বাইর হয় এই জন্য হাতে যুবকদের হৃদয়ের কি এবার ওয়াজন বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মহাপুরুষ আছে রে এই ব্যক্তি এমন ঘোষণা দিছে যত লক্ষ পয়গাম্বর আছে যত হাজার কোটি কোটি বৈজ্ঞানিক আছে বুদ্ধিজীবী শিক্ষক আছে দুনিয়ার নিউটনের সহ কইছে পৃথিবী একদম ধ্বংস হইব ব্যাগে কোকালি হইব রিয়াকশন ব্যাগে কয় কথাই আর কিন্তু কোন মহামনীষী করতে পারো না পৃথিবী কেমনে ঘটনা ঘটবো কি আলামত দেখা গেলে পৃথিবী ধ্বংস হইব সেটা বিশ্বের বুকে এক মহাপুরুষ বুক উঁচু করে দাঁড়িয়ে বলেছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুরে এই ঘটনা ঘটলে কি এই ঘটনা ঘটলে তো আতলা রাস্তা এর তো ক্লাসরুম আতকুল আতিটা এননি থাকবে বানাইছে আল্লাহ ডাইনাত কুল কুলচুত্তি আর গরে কানে লাগাচ্ছে এনে দে এই ঘটনা ঘটলে পৃথিবী ধ্বংস হইব আঙ্গুল এনে দে পৃথিবী ধ্বংস 172টা আলামত এই বাংলাদেশে আমি এগুলো জমা করছি কোরআন সুন্নাহ দিয়ে আলহামদুলিল্লাহ কর তুই না হইলে কিতাব এত বড় আর কোন পয়গম্বর এভাবে বলেন নাই কোন বৈজ্ঞানিক বলতে পারে নাই এই মেসেজগুলো আল্লাহ ওনাদেরকে দেয় নাই তো উনি তো লেটেস্ট পয়গম্বর ওনার জ্ঞান বেশি যোগ্যতা বেশি ওনার মর্যাদা বেশি রহমত বেশি আল্লাহর রহমত সহ ওনারে ডালি দিছে
সুবহানাল্লাহ কমটা। একটা মানুষের কত বড় যোগ্যতা থাকলে তারা আল্লাহ নিজে সার্টিফিকেট দেয়। কলম সুরাতে দেয়, সুরা কলম, কলম সুরাতে কলম দিলেই দেয়। আমরা সার্টিফিকেটের মনোগ্রাম আর প্রিন্টিং প্রেস, আরশ আজিমের প্রিন্টিং প্রেস থেকে আমি মুদ্রিত কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত ইতি আল্লাহ। ভলিউম নম্বর সূরা কলম। কথা কয় না। আর দুনিয়াতে যে যার কারণে যেগুলো সার্টিফিকেট দেয় চারিত্রিক, হেরে তো চরিত্র আসেনি, হেরে তো চরিত্র কর্মের দিকে। উনি আমার এলাকার বাসিন্দা, আমার জনমতে উনি ভালো, উনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে না, ইতি হুমক হেমি এত ওরে কথা কয় না। তো ওনারে চারিত্রিক সনদ দিছে কে? উনি ওনারে কত মহব্বত করে আমার নবী সাহেবের। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে তাম জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করছি। আলামিন, আলামিনের বহু বছর, শুধু পৃথিবী কারণ নয়, প্লুরাল যদি হয় সূর্য, চাঁদ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, সুপার, তারপরে যত আছে সুপার ক্লাস্টার, ক্লাস্টার সুপার ক্লাস্টার, ক্লাস্টার সুপার ক্লাস্টার, যত জগৎ আমরা দেখি আর না দেখি, সকল জগতের রহমতুল লিল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমাদের কলিজার টুকরা, হৃদয়ের দান মুহাম্মাদুর ওনার এক কান গোপন কথা আল্লাহ নবী, আমরা তো শেষ পয়গম্বর, কাজ বেশি, আমাদের প্রশ্ন হবে বেশি। গীতে ইয়াসআলুনাকা লিসাআতি আইয়ানা মুরসাহা, আমরারে প্রশ্ন করব কিয়ামত কতক্ষণে আইব। They ask you, O Muhammad sallallahu alaihi wasallam, about the hour when will be its appointed time. কিয়ামত কতক্ষণে আইব? মুহাম্মদ তুই কো মল্লি ফিডা ফাটা দিব, জান্নাত জাহান্নাম দিব, কোন দিকে আইব? আবু যায়েদ উতবা সাহেব মুগিরের সিটারেরা প্রশ্ন করছে। আল্লাহ দিতে আছে কত হিকমত ওয়ালা, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কয়টা কতক্ষণে ঘটবো? সব এলেম আমার আল্লাহর কাছে। এরপরে ওনারে কিছু কিছু এলেম দিতেছে, হুজুরে কই গেছে, হুজুরের কথা সব সত্য। এই ঘটনাগুলো ঘটলে মনে করো পৃথিবীর আর হায়াত বেশি বাকি তো বলে হুজুর আমরা এই ওয়াজটা কি লাভ হইব, ঘটনা তো ঘটতে আছে, পৃথিবী ধ্বংস হইব, আমো কি? তুফান টুফান দেখলে যেগুনে গাছ গাছ জিজ্ঞা দত্তি কলা গাছ হয়ে যায়, বই ক থরগা ভাঙি যাবে বান্ধ, এগুলো হলো সে আনা, এগুলো হলো করতে ব্যবসায়ীরা লল্লরা এগারে হুতা দিয়ে বান্ধিয়ে এলেছে হ্যাকানা টিম। কারণ তুফানে হইলে আইলে তো বিনা টিকিটের করে ধরবো, যিনি মস্করা কর রসিগর গরু চাল এটার দেখে তুফানে চাল হইব, এই দিনে এত সুন্দর করে বাঁধিয়ে এলা। তো বাঁধলে তুফানও হারি যায়, ইডি বাঁচি যায়। আলামত গুলা দেখলে তুই যদি সতর্ক হস, তোর কন্তি গোসলার মতো আমল নরময় আছে, আমল গুলা মজবুত করিয়ে লেবি, ইমান গুলা মজবুত করিয়ে লেবি, এই একখান লাভ হইব। এই আল্লাহ এই ওয়াজান করিয়ে। আগে যে সমস্ত হুন্ডোটা কইছি হিডি কোনো কইতাম না, নতুন নতুন কথা কইও। সারে সা আমার নবীজি কয় উম্মত কিয়ামত দেখবা, কিয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু বাড়ি যাইব। কি মৃত্যু? হঠাৎ আটকা মরছিল, আটকা কেমন দেখো সিটাঙ্ক আতিক্যা, আর এখন নোয়াখালী কর আটকা, নোয়াখালী কর আসুক্কা, আমরা কই আটকা। ওরে মানে কি হঠাৎ, ইংরেজিতে কর সাডেনলি, যা বুঝছ আর কি, ঠিক না? মাফাজাতান বাগতাতান, আরবি ইস্তেলাহ আল্লাহ বাবু বলছে মাফাজাতান বাগতাতান, হঠাৎ বাড়ির মতো কো মেটা হঠাৎ ঘুমাইয়ে গে, আর এরকম যাবি এত কি সাবাস অ্যাকশন, হঠাৎ ঘুম শেষ। আটকা হঠাৎ মরণ আইব। একসাথে কার সমাজ কয়টা? জনাল মাস্টার সমাজে কুদ্দুস দোয়ানবো ফরিদে আর দেলোয়ার ভাই চা খায়, কথা কথা আর কি। এবার 10টা বাজে, রাতে 10টা বাজে আইছে, 10টা 5 মিনিটে ফরিদের ফোন বাজিয়েছে, কাঁদা শুনে যায়, ও আঙ্কেল কি গো
দেলোয়ার ভাই নাম বলে তুই আঙ্কেল কয় দেলোয়ার হুজুরের মাইয়া কি তো হয়েছে ও ভাই ও কাকু কাকু ওই আমার আব্বা মরি না গেছে ইডারে কয় স্টপ ইডারে কয় স্টপ আর জোরে আগে এই সমস্ত মত আসিল নি এটাই 10 বছরের ভিতরে বার হয়েছে রে কথাই আমার নবী 1500 বছর আগে কইছে তাইলে বুঝা গেল আমার নবী আরো জোরে তিব্রানি শরীফের হাদিসে কয় আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিন আমারাতি সাআতি আইয়াযারা মাউতুল ফুজা কিয়ামতের আগে আগে আর মতরা হঠাৎ মরে যাইব ভয় বলে যে মত আইলে মরে যাইব হঠাৎ আর বালা না 10-12 বছর আল্লাহ খায় পেশাব পায়খানা লঙ্গির মধ্যে করি মানে এটা তো তো আটকা হারে না আটকা মতটাও তো রে এটাও তো একটা বিপদ কারণ স্ত্রীর তারপরে গোপন অ্যাকাউন্টের খবর বলা যায় না দলিলগুলা সন্তানদের বুঝাই দেওয়া যায় না ছোট সন্তান বড় সন্তান প্রত্যেকের একটু আদর করি ওসিয়ত করা যায় না বন্ধু বান্ধবের থেকে বিদায় আনা যায় না আর আমার মাওলার সাথে শেষ বাক্য কলমা তৈয়ব নসিব হয় না কথা ঠিক কিনা তইলে তোকে গ্রামে আশেপাশে হঠাৎ মৃত্যু আসিনি রে তো তুই কেমনে আনো ভাষা ঢুলাই ঢুলাই আনস তুই বফ কাটিং মেশিন মতো চুল লই ওই মাকসুদ ভাই যেটা কইছে তুই মেশিন এইমানের মতো সাকিবের মতো চুল হাঁকাস তুই তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্রেস মোতাবেক হুজুরের মতো চুলের কাটিং 3 রকমের রাখবি কথা ঠিক কিনা তোর সময় বেশি নাই রে আল্লাহ ঠিক কিনা তাহলে রেডি তো মৃত্যুর জন্য রেডি তো অবস্থা ভালো না আমার কথাটা রাখেন আমি ছোট মানুষ বয়সও কোনো আমার বেশি না কথা কইতাম সাহেব কি ফাকনা ফাকনা হলাম ডেগা হলাম বাতি গেছে রে আর কেন জানি মনে হয় পৃথিবীটাতে যুদ্ধ চলিয়ে বিপদের ভিতরে হয়ে যায় মিলা লাগাম এটা আর মনে হয় না 2টা বছর টেকে কিনা পৃথিবীটা কেন জানি আমার এমন মনে হয় এটা আমার নিজস্ব কথা মনে হয় যেন যুদ্ধটা কাছে চলিয়েছে মারিলি ঘুরে এরা 810 কোটি মানুষ আমার এটা আমার ধারণা আমার ভুল হতে পারে 810 কোটি মানুষ এট এ টাইম আর পৃথিবীতে কখনো ছিল না একসাথে মারি দেখবি আবার বন বাদর হয়েছে আহা অবস্থা দেয়া যান চাষা করোনা ভাইরাসে সব আটকে রেখেছে অন্য কোন মানুষ করোনার আগে যেরকম ছিল অন্য এরকম করোনাতে পৃথিবীর 500 কোটি মরে গেল যে সেই খাচ্ছত পরিবর্তন হইতো না এই জন্য বোঝা যাচ্ছে পৃথিবীটার হায়াত কমিয়ে আইতেছে ঠিক নেই হায়া মায়া লাজ শরম কিচ্ছু নেই আমাদের ভিত্তি আসেনি যত রকমের ওয়াজ করি লাভ হইতো না সব সিটিং হয়ে গেছি আমরা ওয়াজ মনোযোগ দিয়ে হলে আল্লাহ ফজর এখানে হইতো না আর ওটা হাদিসে মনে রাখতো না শুধু মনে রাখবো না যে একটা গান কইছে উড়ালেছেরা ইয়ে না গান রেরা ঠিক না হয়তো জানে আর কাস্টমাররা কিনলে আইয়ে কাস্টমার বুঝি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ একটু কষ্ট দিয়ে ভাই আমাদের 15টা ক্যামেরা এদিকে সারা বিশ্বের জন্য ওনারা আয়োজন করতেছে এদিকে একটা সেকেন্ড আপনি তাকে ক্ষতি করলে 810 কোটি মানুষের কাছে মাপ চাওয়া লাগবে ইলেকট্রিক জিনিসটা এখন শর্ট খাওয়াইলে সব মানুষ মারা যাবে কেন এখানে লোক আসেন 2 জন মানুষ দাঁড়া করে এদিকে কোনো মানুষ যাতে আসতে না পারে ইভেন সভাপতিও না কেউ যাতে এদিকে না আসে এখন একটু শর্ট হলে সব মানুষ মারা যাবে ওনাদের সব জিনিসগুলো ধ্বংস হয়ে যাবে ভারি কে তুই একজন কারা করে দেখ ব্যাকলে কারা করে দেখ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজি আরো একটা আলামত কয় উম্মতেরা রে কিয়ামতের আগে আগে তারপরে ব্যাপক বর্ষা বলল মিডিয়ার প্রকাশ পাই যাইও কেমনে পাইব নবী কোন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল قال رسول الله صلى الله عليه وسلم لا يشيكن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال وما الفيافي يا عبد الله قال الارض الكفر কিয়ামতের আগে আগে তারপরে
এই মানুষের মাঝে অশ্লীলতা নেমে আসবে আসমান থেকে অশ্লীলতা নাজিলিব। কেমনে কেমনে নাজিলিব? হাত্তা ইয়াবলুগুল ফায়াফি, অশ্লীলতা প্রত্যেক এই ভূখণ্ডে পৌঁছে যাবে। তো প্রশ্ন করলো ফায়াফি কিতা মেয়া, নতুন আবি হইলাম ও আবু আব্দুল্লাহ ফায়াফি কিত? কয় আল আব্দুল কাফার। আব্দুল কাফার হলো কি? নদীর মেয়েতে টলারে ইলিশ মাছ ধরতে আছে, হিয়া পর্যন্ত আসমান তো মাইয়া হইব। কি হইব? কথা বুঝিস? কি হইব? সিগন্যাল দিছি তো ভাই, কিনলে নির্যাতন করে আপনাদের বললেন, আপনার ফিসে দিছে আমসে কোকার লোক দেয় না, তো সেহারে একটু ওনার কাছে টানিয়ে দিকে বইয়েন না। কতবার বলি এটা তো দেখে না, বাইরের দিকে টানিয়ে দিকে জাগাতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আহা পরে আযাব শুরু করে দিতে আছে। দেখ ফলাটা চলাফেরা, মাহবুব তোমার কাছে আশ্রয় চায়, তোরা স্বেচ্ছাসেবক করে এদেরকে ধরে রাখ। এই ফলাটা কেন এখানে ঢুকলো? এখন তো আমাদেরকে শেষ করে গেলে সময় তো আমাদের নারী ভাই হাতে। শুধু এটা সেফটি দে, মাইকটারও সেফটি দে, এখানে কেউ যাতে না ঢোকে। আসতে চাইলে তারা এ করবে, এই যে ডিস্টার্ব শুরু করে। আল্লাহ তোমার সাহায্য চাই আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসমান থেকে কি নাজিল হইব? মাইয়া হইব। কি তারে বা আচ্ছারি আমি মেজাজ খারাপ করে আমি মানে এমন কথা কইব এই বাংলাদেশটার মধ্যে মেজাজটা 10টা খারাপ হয়। আসমান তো কি হইব? মাইয়া হইব। এই যে রায় নবীর হাদিসের ব্যাখ্যা করিয়ে ইউসিবা আলাইকুম শাররু মিনাস সামাই, আসমানে তো আসাবা ইউসিব এ হইব ফড়ি যাইব হাইব মানছি। অশ্লীলতা কিতা? নর্তকী। আসমান তো নর্তকী হইব। তো কল্পনা করছে মেঘনা নদীতে যাতে ইলিশ মাছ ধরে, হাতের কোলের মধ্যে মাইয়া কেন হইব? মোবাইল শরীফের মাধ্যমে। কেমনে? কয় আসমানে তো হইব কেমনে? নাটের মাধ্যমে, নেটের মাধ্যমে। এগুলা দেখেন বর্ষা বল্লমের মতো। আপনি ক্যামেরা টাওয়ারটারে কল্পনা করেন, নিচের দিক মোটা, নিচের দিক ওই স্টেনজিয়ান তো ক্যামেরা খাড়া করেছে হুচ্চা উর্ফের দিক। মোবাইল টাওয়ার তরফগঞ্জ টাওয়ারটারে খেয়াল কর, নিচের দিক মোড়া। হেতাগো হাসতালার মধ্যে হেতে ঠ্যাং সরাই ঘাড়াইছে, ঠ্যাং সরাই উর্ফের দিক হুচ্চা উর্ফের দিক। এই যে নয়ডা টাওয়ার বর্ষার মতো দেখছো। তিন নবী কত বড় বৈজ্ঞানিক, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বর্ষা বল্লমের মতো মিডিয়ার প্রকাশ। লা ইউশিকুন না ইউসিবা আলাইকুম শাররু মিনাস সামাই। শাররুন শারারাত মানে দুষ্টামি, অশ্লীলতা। ওটা সবই সাথী জুমুর সিনেমা হলো ভাই, মাস চুরিগুন চুরি করি, ঠিক রে? ও এত কছে চুরি করছে, সাইল সোয়াশো চুরি করছে, তাও বন্ধু করে দিয়েও চুরি করেছে। তুই হলো সাইকেল চালাই আমরা জুমর ছবি চাইও, জুমর হিয়ানো মাইয়া চাইতো। কত সুন্দর মাইয়ারা ড্যান্স দেয়, ঠিক কিনা? আর এখন এ মাইয়া ইজ্ঞা অশ্লীলতা ইজ্ঞা। তুই বুকে হাত দি ক মোবাইলে দেয়া যায়নি লজ্জাস্থান, শুধু লজ্জাস্থান লিখলে হাজার কোটি কোটি রকমের লজ্জাস্থান মোবাইলে শু করে। আঙ্গরে সব করে দিছে ইহুদি নাসারারা। কি করছে? সব করে দিছে। আর কথা একদিন তোরা মনে করবি বাংলাদেশের মানুষ কবিরে হেমিয়ারে আমরা ব্যর্থ অসিব্য কইছিলাম, কথাই ভিতরে হেমিয়ার মিলি গেছে। প্রজনন লেখ ফেসবুকে তুই শুধু প্রজনন লেখ, গরু ছাগলের বাচ্চা কেন হয়, বেড়িতের বাচ্চা কেন হয়, কে কেন ধরে, কি অবস্থা, সিজার সহ হাজার হাজার। তো দর্শন বাধ্য কি করবো নাই? দর্শনের প্রভাব করে রেখেছে, ঠিক না? নবী কয় আসমান তৈরি নাজিল হইব। কি আসমানে তুই কি মাইয়া হড়েনি? ওই নেটের মাধ্যমে হইব। কাফার মানে কি? কি জলভূমি, কি স্থলভূমি, প্রত্যন্ত অঞ্চল, মরুভূমি, জিয়ানো গাড়ি যায় না। কথা কল, জিয়ানো গাড়ি যায় হিয়ানো মাইয়া হড়ে। আসমান তু হিয়ানো মাইয়া আসমান তু নেট সব জায়গা নি হাকানার ভিতরে তো নেট। হ্যাঁ, মরুভূমি জিদ্দা জিয়ানো গাড়ি যায় রোড করো হিয়ানো নেটে করো তুই উল্টো করে যা আফসারি আছি। হ্যাঁ ঠিক রে? দেখ একটা লাইনের হাদিস নবীর কথা কয় লাইন? এক লাইন। সারা পৃথিবীর সকল নেট
নেট দুনিয়াকে নিয়ে আসছে। কি ইউটিউব বলস, কি টুইটার বলস, কি স্যাটেলাইট বলস, সারা পৃথিবীর সকল টেলিভিশন হুজুর এক লাইনে লইয়েছে। নিঃসন্দেহে বোঝা যায় এটা আল্লাহর নির্বাচিত মহাপুরুষ। বিলিভ ইউ অর নট, তবে আমার নবী সত্য পয়গম্বর, এতে কোনো সন্দেহ। একটা মানুষ স্কুল মাদ্রাসা কলেজও না পড়ে এটি কেমনে কয়? আমি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি আমার নবীর হাদিসকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কোনো সামান্য মানুষের কথা নয়। হে তুই নেট কিচ্ছু বোঝে না, বোঝেনি। ওনার আমলে মোবাইল আসিল নি, টাওয়ার আসিল নি, টাওয়ারের ডিজাইনের জন্য হুজুরে দিয়ে দিছে। টাওয়ারটা কিরকম হইব? আল্লাহ 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 আল্লাহ। তাইলে নবী সম্পর্কে আর কোনো সন্দেহ আসেনি? আল্লাহ তোমার নবীজির প্রতি ভালোবাসা তুমি আমাদের দিলে রাখিও। দেখ এই মোবাইলের মাধ্যমে এডিটিং করি কত সুন্দর করে দেয় যুবকেরা, এটি ছায়া তারপরে কয় এই সারা রাত যুবকের কল পর্যন্ত ধ্বংস করি গেলাম। করাদরে বুকে চাপিয়া না, কদরে কোলে তুলিয়া সহস্তে আয় না ধরিয়া। আগে কোলে উড়ালাই, ওটা তো আনাদরি। আমি সাত মিটাইতাম দেখিয়ে নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলারে মালা। নাজবিল্লা কইতি না? হেরা কয় আমরা বেলে গানের বিনোদন দিই। আমার যুবক গুলারে জেলার দিকে লই যে আর কই আমরা তাদের রেগুলার দেখে দেখে অ্যান্টিভাইরাস আবিষ্কার করি। করোনা ভাইরাসকে প্রতিরোধের জন্য টিকা, পোলিও রোগের টিকা, হাত পা অবশ হয়ে গেলে টিকা, কাফনে বেড়া হইলে আমার আর্মি সাহেবের থেরাপি। তা আমরা থেরাপি বার করছি। ওরা আদরে বুকে চাপিয়া, আদরে বুকে চাপবি সত্যি সহস্তে কোরআন ধরিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ঠিক না? ও যুবক তুমি কি ওয়ালা হইবা? এই আসমানে অশ্লীলতাকে লাথি মারো। নবীজি কয় আমার আল্লাহ তোমাদের সাথে বিয়ে পড়াইবো হুরের সাথে, সত্যের হুর। সুবহানাল্লাহ। আর সেখানে যৌবনত্ব ধ্বংস হয় না। লা ইউফনা শাবাবুহুম, গেচাং রেটের অফার দিচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর অফার মিথ্যা নয় নাকি অর্ধেক সত্য? নবীজি কয় দুনিয়ার মানুষের এই যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। যে মাইয়া পাওয়ার লাগে আল্লাহ তো করে বিয়া দিব, এ মাইয়া পাওয়া যদি একটু থুতু নিক্ষেপ করে এই পৃথিবীতে সমগ্র পৃথিবী মোহিত উল্লাসিত উদ্ভাসিত, তারপরে সুবাসিত উল্লাসিত দেওয়ানা হয়ে যাবে মানুষ। ওকে মহিলা থুতু নিক্ষেপ করলি আর তোরা কোন মহিলা পাগল হয়ে গেছ। এতে আরো মাইয়া যাইতেছ তোরা বন্ধু স্কুল হাতে কাটতে গেতিসা আর ঘরে বাইরে যাইতে আসতে হবে পাগল হয়ে গেছে। হাতে এরকম হাতে আগো মাহফিল একজন নাই রে আছে কয় কথা হেসা কইলা অনেক হেসা কথা রসুলে যদি আল্লাহ যদি বাঁচায় আরই তা করে আমিন ক আগো বুড়িগের পর্যন্ত তোরা বন্ধু তো যৌবন শক্তি ওষুধ আল্লাহ কেন আজ হিসাব তো যৌবন হিন্দি মাছ শুনলা ওই দোয়ানো তোরা বন্ধু যে লোকের কাছে কত আলি 250 টাকা দিবিনি বুড়িগের খেয়াল কিন্তু কই ক্যাম্পাসের 8-9 দিক সালসা বেছে দে অটো মাছের গোড়া হয়েছে দে যৌবন শক্তি খেয়াল কিন্তু খেতে গিয়ে আর গাল কাজে মাছ মুলায় 20 টাকা দেশা কাসকি মাছ কোন দিয়ালা খেয়াল হেতে গিয়ে কি কর হেতে কইতে আছে ছোট মাইকে কে বলেছে যৌবনতে ফিরে পাওয়া যায় না না মিথ্যে কথা। আমরা আমাদের কোম্পানির প্রচারের সপ্তাহ আজকে এমন এক ফাইল দিব আপনি 18 বছরের টাকা জীবন হয়ে যাবেন না শুধুমাত্র কোম্পানির প্রচারের সাথে 3000 টাকার ফাইল 3 জন ভাগ্যবানের কাছে বেচবো মাত্র 300 টাকা টাকা রেডি এক সাধারণ আমন্ত্রণ এক আকর্ষণীয় অফার। আর আমরা আসবো না প্রতি বছর একবার আমরা তোরাবগঞ্জে আসি আমাদের মাইকের সামনে চলে আসেন টাকা নিয়ে গেছাং রেট অফার জগন্নাথ আপনি ফিরে পাবেন বুড়ি আসতে মুখ করে দেন বাতি যা আরো দেন এক বোতল বাইতে পুরা বোতল খাই এলা বেল দেয় বেল কত হইব তো এই পৃথিবীতে বেল হইতো নতরে ভাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন শুধু যৌবনত্বের সালসা বিক্রি করেছেন
একজন শুধু যৌবনতের চিরস্থায়ী যৌবনের অফার দিয়েছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে যুবকেরা তোমরা কেন আমার নবীর পার্টি করিবা না, কোন দুঃখে করিবা না? তুমি নবীর দলে আসো। নবীর তাওহীদের, নবী যে তাওহীদের দাওয়াত দিছে, সারা পৃথিবীর 750 কোটি মানুষ আল্লাহরে মানে না, তাদেরকে দাওয়াত দিয়ে ভালোবেসে শ্রম সাধনা করে তাদের খেদমত করে দাওয়াত দাও। সব মানুষগুলোকে তুমি তাওহীদের তরিতে উড়াইয়া ফাল উড়াইয়া মদিনার দিকে নিবা, জান্নাতের দিকে নিবা। সেই দায়িত্ব এবং আমানত দিয়া আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। ও যুবক, তুমি জাফর তাইয়্যিরের বংশধর, তুমি হামজালার বংশধর, তুমি ইবলিজিং মাদকদ্রব্য গ্রহণ, তারপরে তুমি দর্শনের জন্য পৃথিবীতে আসো নাই, তুমি এসেছ মানুষকে দর্শনমুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য। বন্ধুরে, তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআন ওয়ালা। তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। ও যুবক, তাহলে তুমি কথা দাও আজকের মাহফিলে, তুমি কি ওয়ালা হইবা? আরো জোরে। চিকন কালা হয় আরো কালা, ও কালা কত কালা দেখা, খালি কালা। কলজার ভিতরে, কলজার ভিতরে মসজিদ ঢুকা, আলেম ওলামা ঢুকা, কোরআন ঢুকা, এতে কলজার ভিতরে কার ঢুকাইতে হবে? কালা আরো কলজা আছে কে কে? কলজার ভিতর গাঁথি রেখম তোমারে নাজবিল্লাহ কাইল্লা গে দেখছেন নি? এই যুবক যুবতী মাইয়া ফোলার সাত ধরে টান দি কয়, রাওয়াহুল ফেসবুক শরীফ, ইউটিউব শরীফে দেখলাম মাইয়া ফোলারে এমনি টান দি, কি স্যাংরা ফোলার মাইয়া, কলজার ভিতর গাঁথি রেখম তোমারে, কশিনার লগে বাজে রেখম তোমারে, ও ননাই রে। ননাই গীতে বলছি, মহব্বতের লোক আর কি, মহব্বতের আদরের ছোট্ট সোনামণির ননাই কর। তুই কলজের ভিতরে মসজিদের ঢুকা, এটা 150 তো 2000 টাকা 150 এনে ব্যস্ত গেসাং রেট হুরুল বিয়া করিলে এত হাসতা হুরগে, আরে না বাইর মতো করে গো, আরে না। তুই এই নজির সমাজে, নজির মাস্টারের সমাজে যে মাইয়াকে সবচেয়ে প্রিন্সের মতো ডক, জানাল মাস্টারের সমাজ মাইয়ের বা কম 50 লাখ কম, আমি মাইয়া একবার কাফিন করতেন না, এত রেডি কত করে 1 কোটি টাকা দিই। তো তুই দুনিয়ার ইটারে এত কোটি টাকা দিই মহারানা দিয়ে বিয়ে করবে, জান্নাতের মহারানা তুই বুঝি 50 টাকা 2000 টাকা কাম হইব নি, সব কিছু উজাড় করে দিতে। এই জন্য পৃথিবীতে সবচেয়ে শেয়ানা মাল হইল হুজুরের সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। তারা সব উজাড় করে দিছে, ওই জান্নাতের হুর তারা চোখে দেখে, রবিও কোন দিন মরমু আমরা সে জান্নাতে প্রবেশ করবো। তারা 2 টাকা খরচ করে একটা আগ্রা গোলা বানানো। ওরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর, আগ্রা গোলা নাই, রাতে রান্দারের সিস্টেম মতে এক কিনার দি ফাঁকানা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, কি রে মেয়েতে চান্দা কর তো ট্যাক্স দে ফাটা না, কেন্দ্রীয় সংসদে ঘটনা কিতে এমিয়া তো বলছে না, রাতে রান্দারও যাই আসেন নিবেলা, টপ করে বাতি নিবেলেছে। গভর্নর, রাষ্ট্রপতি, একটা প্রাদেশিক গভর্নর, রাষ্ট্রের প্রধানের ইয়ে নয়, বাতি নিবে কথা আসেন নিবেলা, এই কথা কই ল্যাব চায়, আমার ল্যাব কিচ্ছু নেই, ফাতর কোনা ফাতর দিয়ে ল্যাব বানায় রেখছি, সুবহানাল্লাহ কইতে না। আঙ্গো উসমানের ল্যাব হইল কিতে টেয়ার ল্যাব, ল্যাবের ভিতরে ব্যক্তি টেহা তোষকের ভিতরে দেখলি তো শুনছিলেন তো মধ্যে বন খেক ওসমান, ওর কথা কয় না, আরো 10 বছর আগে। তো আরে বালিশ চায়, আবু দারদা কি অবস্থা, দেশ কেমন চাল্লাও রে, বালিশও ভাবতর কত আগ্রা করলাম চাই, হুজুর আগ্রা করলা নাই, আমরা রাষ্ট্রপতি আই গভর্নর ডিসি আমরা এই আগ্রা করলা রাচ্চা রাচ্চা সারণ লাগে। চোখের পানিতে দুজন কাঁদছে, আবু দারদা, আবু দারদা কাঁদছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে, রাতে কেঁদে কেঁদে তারা বুক বাসাইছে, তারা সত্যিকার জান্নাত ক্রয় করে না মানুষ ছিল। আর আগ্রা খোলা একখানো আগ্রা খোলাত গেছি রে বলে আর ডরে ভাইগা নাই না সেনবাগ এক জায়গা, হ্যাঁ আবার আগা বন্ধ করে কান্দিয়ে কিতারে এত সুন্দর আগ্রা খোলা, গ্লাস করা সুন্দর কারে করে স্প্রে
বিশাল আগলা কোলা 3-4 রকমের আগার সিস্টেম আয় এবার কই রে বাইর মালিককে হুজুর আড়া ভিডিও সুন্দর সুন্দর